হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে ওয়েব ডিজাইন কি, ওয়েবসাইট কি এবং তারই সাথে জানবো হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট কি এবং আমরা আরো জানবো হচ্ছে কেন আমাদের ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলা শেখার প্রয়োজন আছে। আমরা যেহেতু ওয়েব ডিজাইন শিখবো তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি হোয়াট ইজ ওয়েবসাইট। তার মানে হচ্ছে কি ওয়েবসাইট কি সেটা আমাকে আগে জানতে হবে। সেটা জানার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে কি একটা ব্রাউজারে। আমরা ব্রাউজার কি জানি? আমরা Google Chrome, তারপর হচ্ছে Brave এবং Mozilla Firefox এরকম আরো অনেক ব্রাউজার আমরা নরমালি কি চিনি। এখন ব্রাউজারে যাওয়ার পর আমরা গুগলে সার্চ করি না? যেমন আমি এখানে লিখলাম হচ্ছে গুগলে সার্চ করার জন্য হোয়াট ইজ ওয়েবসাইট। এখানে যখন আমি এই লেখাটা লেখার পর এন্টার দিব তখন সাথে, সাথে হচ্ছে কি গুগল আমাকে এভাবে কিছু রেজাল্ট শো করবে। রেজাল্ট কি? আমাকে কি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে। ওকে? দেখেন এখানে আমার ১ম উইকিপিডিয়ার লিঙ্ক, তারপর আরো কিছু কি ওয়েবসাইটের লিঙ্ক আমাকে দিল। এখন ১ম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে কি উইকিপিডিয়ার একটা লিঙ্ক। এটাতে আমি যখন আসলাম সে আমাকে কি একটা পেজের মধ্যে এরকমভাবে কি শো করতেছে কি ওয়েবসাইট কি। তার মানে আমি একটা লিঙ্কে হিট করলাম। লিঙ্কে হিট করার পর সে আমাকে কি এরকম একটা উইকিপিডিয়ার পেজে নিয়ে আসলো এবং সে আমাকে রেজাল্টগুলো দেখাচ্ছে। মেইনলি এটা হচ্ছে কি আমাদের একটা ওয়েব পেজ। এই যে এরকম বিভিন্ন রকম ওয়েব পেজের সমন্বয়ে আমার কি তৈরি হয়? একেকটা ওয়েবসাইট তৈরি হয়। উইকিপিডিয়াতে এখন সার্চ করে আমি কি এরকম একটা পেজে আসলাম। কিছুক্ষণ পর যখন কি আমি আবার গুগলে আরেকটা কি সার্চ করব, তারপর উইকিপিডিয়ার আরেকটা পেজ আমাকে শো করবে। তখন সে আরেক ধরনের আমাকে রেজাল্ট শো করতেছে। তার মানে হচ্ছে কি উইকিপিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের কি পেজ ক্রিয়েট করে রাখছে। আমার একটা ওয়েবসাইটের মধ্যে কি বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করে রাখছে। এই যে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের পেজ আছে, এই সবগুলা পেজকে একসাথে নিয়ে বলা হয় হচ্ছে কি আমার একটা ওয়েবসাইট। তার মানে আমরা বুঝলাম কি একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়। ওকে? আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হচ্ছে কি ওয়েবসাইট কি? তাহলে এখন জানতে হবে আমার কি ওয়েব ডিজাইন কি? তো ওয়েব ডিজাইন যদি জানতে যাই তাহলে আমি একটু এরপরে একটা কি ওয়েবসাইট দেখি। একটু আগে আমি যখন উইকিপিডিয়ায় দেখতেছি তখন দেখলাম কি একটু সাদামাটা টাইপের আমাকে সুন্দরভাবে কি আমার কনটেন্ট গুলা দেখাচ্ছিল। তাই না? এরপর আমি এখন যখন এখানে কি আমাদের কোডেক্সের ওয়েবসাইটে আসলাম, কোডেক্স ড্যাভিয়ারে, তখন কি একটু সুন্দরভাবে কালার দিল। তারপর ইমেজগুলোকে একটু কালারফুল করে এবং লেখাগুলোকে একটু ছোট বড় করে সুন্দর করে দেখাচ্ছে। একেকটা ডিজাইন না? এর আগে একটা ডিজাইন আমরা দেখলাম হচ্ছে কি উইকিপিডিয়ার পেজটা, এটা দেখলাম হচ্ছে কি আরেকটা ডিজাইনে। এই যে পেজগুলা ডিজাইন করতেছে, এই পেজগুলা ডিজাইন করে যে ওয়েবসাইটটা তৈরি হয় সেটাই হচ্ছে কি মেইনলি আমার ওয়েব ডিজাইন। তার মানে আমরা বুঝলাম কি একটা ওয়েবসাইটের ডিজাইনের যে কাজটা থাকে সেটাই হচ্ছে কি আমার ওয়েব ডিজাইন। আর যারা এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডিজাইনের কাজটা করে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কি আমার ওয়েব ডিজাইনার। ওকে? আমরা তাহলে বুঝে গেলাম হচ্ছে কি আমাদের ওয়েবসাইট কি, ওয়েব ডিজাইন কি। এরপরে আসে হচ্ছে কি আমাদের ওয়েবসাইটগুলাকে কি কয় ভাগে ভাগ করে ২ ভাগে। একটা হচ্ছে কি আমার স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি আমার ডায়নামিক ওয়েবসাইট। ওকে? তাহলে আমরা এখানে কি স্ট্যাটিক, ডায়নামিক ২ টা নাম পাচ্ছি না? স্ট্যাটিক কি, ডায়নামিক কি? স্ট্যাটিক মেইনলি হচ্ছে কি যে ওয়েবসাইটটা আমাকে যেরকম দেখাবে আপনাকেও সেরকম দেখাবে। অর্থাৎ তার কনটেন্ট কোন রকম চেঞ্জ হবে না। জাস্ট ওয়েব ডিজাইন করে যা শো করতেছে সেটা সবার কাছে শো করবে। আমার ইউজার ওয়াইজ করে কি ভাগ হবে না যে আমি এখন ওয়েবসাইটে লগইন করতেছি, আমাকে একরকম ডাটা দেখাবে। আরেকজন যখন যাবে তখন তাকে একরকম ডাটা দেখাবে। এরকম যে ওয়েবসাইটগুলোতে হয় না, যে ওয়েবসাইটগুলোতে শুধু কি একরকম ডাটাই বা একরকমভাবেই সবাইকে শো করে, সেটা হচ্ছে কি আমার স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে? এরপর আমরা যেটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে কি আমার ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইটের যখন আমরা উদাহরণ দিতে যাই, তখন একদম সর্বপ্রথম চলে আসা হচ্ছে কি এখন আমাদের Facebook। কেন? কারণ এই Facebook দিয়ে উদাহরণ দিলেই কি সবাই মেইনলি অনেক ভালোভাবে বুঝে যায়। কিরকম? আমি যদি বলি কি আমার যখন কি Facebook আমি যাই, আমি লগইন করার পর কি আমাকে একরকমভাবে শো করে, তাই না? আবার আপনি যখন আপনার Facebook যখন প্রোফাইলে যান তখন কি আপনাকে আরেকভাবে শো করে। তার মানে হচ্ছে কি সে ইউজারকে ডিফাইন করে কি নিজের চেঞ্জেস গুলো আনতেছে। সে বুঝতে পারতেছে যখন সে লগইন করতেছে তখন তাকে একভাবে দেখাতে হবে, যখন আমি লগইন করতেছি আমাকে একভাবে দেখাতে হবে। যখন Codex Devware অ্যাকাউন্টে লগইন করবে তখন Codex Devware কে কি আরেকভাবে তার সুন্দর করে কি জিনিসগুলো দেখাচ্ছে। এই যে কি কনটেন্ট গুলা চেঞ্জ হচ্ছে এবং সে বুঝতে পারতেছে কিছু আমার সাথে একটু ইন্টারেক্ট করতে পারতেছে। এটাই হচ্ছে কি আমাদের ডায়নামিক ওয়েবসাইটের একটা উদাহরণ। এখন এত কিছু তো আমরা বুঝলাম যে ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি। ও আমরা যে বললাম ডায়নামিক ওয়েবসাইট, এটা মেইনলি হচ্ছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি ডায়নামিক করতে হয়। এই যে
ব্যাকএন্ড এর মাধ্যমে যে ডায়নামিক গুলা করতেছে, ব্যাকএন্ড মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটের শোটা দেখি, ডিজাইনটা দেখি সেটা হচ্ছে কি আমার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলা হয় বা ফ্রন্ট এন্ড এর কাজ বলা হয়। আর এই যে ডাটাগুলা যাচ্ছে যেমন আমি লগইন করতেছি না Facebook এ একটু আগে। যেমন আমি Facebook এ লগইন করলাম। লগইন করার সময় কি সে আমার ডাটাটা ম্যাচ করতেছে না যে এই ইউজারটা আমার ডাটাবেসে আছে কিনা, তার সাথে আমার পাসওয়ার্ড মিলতেছে কিনা। এই কাজটা হচ্ছে কি ব্যাকএন্ড এর। তার মানে হচ্ছে কি ব্যাকএন্ড এর যে কাজগুলা বা এগুলাকে বলা হয় হচ্ছে কি আমার ওয়েব ডেভেলপমেন্ট এর কাজের মধ্যে পড়ে। আর ডিজাইনের যে কাজগুলা সেগুলো আমার ডিজাইনার করে থাকে। ক্লিয়ার? এখন আমরা এত কিছু জানার পর আমরা শিখব আমরা তখন কি জেনে আসলাম কি এগুলো কেন করব। তাই না? এখন আমাদের মেইনলি ক্লিয়ারলি বুঝতে হবে কি এটা আমার কেন করা প্রয়োজন? এটা নিয়ে আমরা কি আসলেই কোনো ফিউচার আছে কিনা? বর্তমান বিশ্বে আমাদের শত, শত মিলিয়ন কি আমাদের অ্যাক্টিভ ওয়েবসাইট রয়েছে। ওকে? তার মানে হচ্ছে কি এই যে ওয়েবসাইটের কাজটা দিন, দিন বাড়তেছে, আমাদের ইন্টারনেট যে কাজটা কি বাড়তেছে এবং বর্তমান বিশ্ব এই ইন্টারনেটের উপর ভিত্তি করে কি এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি ইজিলি যে এটার একটা ভালো ফিউচার আছে এবং আমি যদি চাই, আমি যদি একজন ভালো ওয়েব ডিজাইনার হয়ে থাকি, দক্ষ ওয়েব ডিজাইনার হয়ে থাকি বা ডেভেলপার হয়ে থাকি, আমি আমার ঘরে বসেই হচ্ছে কি আমার আর্নিং করতে পারবো। আমি চাইলে কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারি এবং আমি চাইলে কি আমাদের বিভিন্ন কোম্পানিতে কি জব করতে পারি। এভাবে চাইলে কি আমরা নিজেদের ফিউচার গড়তে পারি। তাহলে আজকেই শুরু করে দিন আপনার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যাত্রা। ধন্যবাদ।